নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্নার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন, আজকে আমি রান্না করব শুক্তোর ডাল। আমি কিভাবে শুক্তোর ডাল রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি 3 রকমের সবজি নিয়ে নিয়েছি, উচ্ছে আর সজনে ডাঁটা আর লাউ। সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এরপরে আমি নিয়ে নেব ডাল। আমি মটর ডাল নিয়ে নিয়েছি। আমি 200 গ্রাম মতো মটর ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এরপরে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ডাল যখন আমি সেদ্ধ করতে বসিয়ে দেব, তখন আমি 1 চামচ লবণ আর সামান্য একটু তেল দিয়ে দেব। ডাল আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন আমি কিভাবে ডাল সেদ্ধ করেছি। খুব বেশি গলিয়ে ফেলবো না, ডালটা একটু গোটা গোটা থাকবে। এরপরে আমি অন্যদিকে একটা কড়াইতে তেল দিয়ে দেব। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি উচ্ছেগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি সজনের ডাঁটাগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সজনে ডাঁটা দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, অল্প জল দিয়ে দেব। এরপরে আমি লাউগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ। আমি এই ডালটায় হলুদের ব্যবহার করব না, হলুদ কাঁচা লঙ্কা কোনোটাই আমি ব্যবহার করব না। আপনারা যদি মনে করেন যে কাঁচা লঙ্কা দেবেন, হলুদ দেবেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দেয়া যেতেই পারে। কিন্তু আমার কাছে ভালো লাগে না, তাই আমি দিলাম না। এরপরে আমি দিয়ে দিলাম রাঁধুনি আর আদা বাটা। আদা আর রাঁধুনি আমি বেটে রেখেছিলাম। 1 চামচ রাঁধুনি আর 2 টুকরো আদা একসঙ্গে করে বেটে রেখেছিলাম। উচ্ছেটা ভেজে নেওয়ার সময় অনেকটা সেদ্ধ হয়েই গেছিলো। বাকি যে লাউ আর ডাঁটাগুলো ছিল, সজনে ডাঁটা, সেগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এরপরে আমি সরিষার তেল দিয়ে দিলাম 2 চামচ আর দিয়ে দেব 1 চামচ সর্ষে আর 1 চামচ রাঁধুনি। ফোড়নটা একটু ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং। হিংটা অপশনাল, আপনারা যদি মনে করেন যে দেবেন না, নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম, আমার খুব ভালো লাগে শুক্তোর ডালে। নিরামিষ তরকারিতে হিং দিলে তার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়, এই জন্য আমি হিংটা একটু দিয়ে দিলাম। এরপরে আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সবশেষে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। শুক্তোর ডাল আমার হয়ে গেছে। দেখুন, শুক্তোর ডালটা খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।